হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আপনারা বারবার আমাকে কমেন্ট করছিলেন যে আপু ফেব্রুয়ারি মাসের ওয়েট লস চ্যালেঞ্জ আসবে কি না। যেহেতু আমি জানুয়ারির একেবারে লাস্টের দিকে একটা ডায়েট দিয়েছিলাম, তাই নতুন করে আর দিচ্ছিলাম না, কিন্তু বারবার অনেক কমেন্ট পড়ছিল, মেসেজ আসছিল, এই জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করছি। যদিও এখন ফেব্রুয়ারির প্রায় মধ্যবর্তী অবস্থায় আমরা চলে এসেছি, মাসের হয়তো 13-14টা দিন আছে, আর তবুও আমরা যে কোনো সময় থেকে আসলে শুরু করতে পারি। বেশ কিছু কারণে আমার খুব বিজি সময় যাচ্ছে, তো আমি খুব একটা ভিডিও শ্যুট করছিলাম না। তাছাড়া আমি যে পার্সোনাল ওয়েট লস কনসালটেন্সি করছি, এই জন্য আসলে প্রচুর সময় চলে যায়, তাই আসলে নতুন নতুন ভিডিও তৈরি করার একেবারেই সময় পাচ্ছি না। আপনারা যারা আমার ভিডিও দেখে আমার দিক নির্দেশনাগুলো ফলো করে ওয়েট লস করছেন বা ওজন কমাচ্ছেন, তাদের তো খুবই ভালো কথা। যারা একেবারে আমার কাছ থেকে পার্সোনাল ডায়েট চার্ট বা কনসালটেন্সি করতে চান, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। এর মাধ্যমে আমি পার্সোনালি আপনাদের সাথে কথা বলে আপনাদের হিস্ট্রি নিয়ে আপনাদেরকে ডায়েট চার্ট সহ এক্সারসাইজ বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারি, যার মাধ্যমে কিন্তু খুব সুস্থভাবে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারেন বা হেলদি ফিট থাকতে পারেন। আজকে আমি এসেছি একটা ডায়েট নিয়ে। তো ডায়েটে যাওয়ার আগে বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনে ক্লিক করে ফেলুন। তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, এগুলো আপনাদের কাছে যেতে খুব সুবিধা হবে। মানে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনারা জানতে পারবেন যে আমি নতুন কোনো ভিডিও আপলোড করেছি। আমি আজকে সকাল সকাল ভিডিওটা শ্যুট করছি, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, তাই একেবারে চোখ মুখ ফুলে আছে। তো যাই হোক, শীতকাল তো মোটামুটি চলেই গেছে বলতে গেলে। এখন খুবই সুন্দর একটা ওয়েদার। বাংলাদেশের এই সময়টা আমার খুবই পছন্দের, না শীত না গরম, খুবই মজার একটা ওয়েদার। তো আজকের এই ডায়েটটা আপনারা খুব সহজে করতে পারবেন। যারা ফাস্টিং করতে পারেন না বা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারেন না, তাদের জন্য বেস্ট হবে এটা। আর যারা ঘরের বাইরে কাজ করেন, বিভিন্ন অফিসে বা যে কোনো কাজ করেন, তাদেরকে আমি সবসময় বলবো যে আপনাদের খাবার প্যাক করে নিয়ে যাবেন। টিফিন মানে লাঞ্চ প্যাক করে নিয়ে যাবেন, স্ন্যাক্স প্যাক করে নিয়ে যাবেন, সব খাবার আপনারা প্যাক করে নিয়ে যাবেন। আমি বাইরে কাজ করি, খাবার নিয়ে যেতে পারি না, আসলে এইসব অজুহাতগুলো করলে না আমরা ঠিক মতো আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। হেলদিভাবে ফ্যাট কমানোটা যেমন খুবই সহজ, আবার কিছু কিছু ক্ষেত্রে খুবই কঠিন। আমি মনে করি আমরা যদি একটু চেষ্টা করি তাহলে এটাকে খুব সহজ করে নিতে পারি। এজন্য আমাদের ইচ্ছার প্রয়োজন। আমরা যখন বাইরে যাব তখন আমাদের খাবারটা আমরা প্যাক করে নিয়ে যাব, কিংবা শপিং করতে গেলে তার আগে আমরা হালকা কিছু খেয়ে নিব, যাতে শপিং মলে যে আমাদের খেতে না হয়। তারপর হচ্ছে সারাদিন আমরা পানি খাবো। পানি না খাওয়ার কারণেও কিন্তু ওজন কমতে চায় না। রাতের বেলা আমরা ঠিক মতো ঘুমাবো, 10টার মধ্যে আমরা ঘুমিয়ে পড়বো। অনেকে বলবেন যে 10টার মধ্যে ঘুমাতে পারি না, তো আমি বলবো যে আপনাদের জন্য ওজন কমানোটা অনেক কঠিন হয়ে যাবে ডায়েট ফলো করা সত্ত্বেও। হেলদি লাইফস্টাইলের মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। অনেকে বলেন যে আপু অ্যাসিডিটির সমস্যা, আপনি যদি হেলদি লাইফস্টাইল ফলো করেন এই অ্যাসিডিটি চলে যাবে। অধিকাংশ অসুখই কিন্তু সেরে যায় যদি আমরা হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড আমরা চয়েস করে থাকি। আসলে আমাদের কারণেই এসব হয়ে থাকে। আপনি কি সারা জীবন গাদা গাদা ওষুধ খেয়ে বেঁচে থাকতে চান? আমরা কেউই চায় না তা। এই জন্য আমরা যদি সুস্থভাবে বেঁচে থাকতে চাই, তাহলে কিন্তু হেলদি লাইফস্টাইল, হেলদি ফুড হ্যাবিটের বাইরে আর কিছু না। হেলদি হ্যাবিটের মধ্যে যেমন বলবো যে সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস কুসুম গরম পানির মধ্যে আমরা একটা লেবুর রস চিপে সেটা আমরা কিন্তু খেয়ে ফেলতে পারি। সেখানে আমরা চিয়া সিড মিক্স করতে পারি, কিংবা আমরা তকমা দানা এসবগুলো মিক্স করে সেটা খেয়ে ফেলতে পারি। এগুলো হচ্ছে হেলদি হ্যাবিট। এগুলোর জন্য আলাদা করে কিছু করতে হয় না যে এটা আমার করতে হবে। প্রতিদিনের জীবনের সাথে এগুলোকে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। কোনো ডিটক্স ওয়াটার খেতে পারেন। আর হাতের কাছে কোনো কিছুই যদি না থাকে, তবে শুধুমাত্র 1 বা 2 গ্লাস কুসুম গরম পানি খাবার চেষ্টা করুন। পানি খাবার কিছুক্ষণ পরে আপনি একটা ছোট্ট কলা অথবা একটা ছোট আপেল অথবা 5 থেকে 6টা আলমন্ড বা কাঠবাদাম সারা রাত পানিতে ভিজিয়ে সেটা পরের দিন সকালে খেতে পারেন।
এরপর 40 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত যে কোনো ব্যায়াম করতে পারেন, আপনি যোগা করতে পারেন, জুম্বা করতে পারেন, যে কোনো প্রকারের এক্সারসাইজ করতে পারেন। আর কিছুই করতে যদি ভালো না লাগে তবে অন্তত 40 মিনিট আপনি জোরে জোরে হাঁটার চেষ্টা করবেন। সেটা বাইরেও হাঁটতে পারেন বা ঘরের মধ্যে ট্রেডমিলেও হাঁটতে পারেন। তারপর হচ্ছে ব্রেকফাস্টে আপনি কি খাবেন আমরা দেখে নিই যে আমরা ব্রেকফাস্টে কি খেতে পারি। ব্রেকফাস্টে আপনি ওটসের যে কোনো আইটেম নিতে পারেন। এখানে আমার 6টি মজাদার ওয়েট লস রেসিপি ওটস দিয়ে রান্না করা দেয়া আছে, এখান থেকে যে কোনোটা আপনি পছন্দ করে নিতে পারেন। আমি এই ভিডিওর লিংক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। এছাড়া খেতে পারেন আপনি স্ক্র্যাম্বলড এগ, এই জন্য 2টা এগ অল্প অলিভ অয়েল আর লবণ দিয়ে ঝুরি ঝুরি করে ভেজে নেওয়া হয়েছে, একটা ব্রাউন ব্রেড নেওয়া হয়েছে সাথে, আর নেওয়া হয়েছে হাফ কাপ মতো টক দই। ব্রেকফাস্টে আমি বেশ কয়েক রকমের অপশন দিচ্ছি আপনাদেরকে, আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বেছে নেবেন। এছাড়াও খেতে পারেন এগ ভেজিটেবল ক্যাসেরোল, এটি খুবই মজার আর এটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এটারও লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে দেখে ট্রাই করতে পারেন। এছাড়া ব্রাউন ব্রেড দিয়ে, ডিম দিয়ে, শসা, টমেটো সব কিছু মিক্স করে আপনারা স্যান্ডউইচ নিজে বানিয়ে খেতে পারেন, এটিও খুব ভালো একটা অপশন। এছাড়া আপনারা এগ সালাদ খেতে পারেন, এই জন্য 2টা ডিম, শসা, টমেটো, গাজর সব কিছু মাখিয়ে নিয়ে একটা ডিমের সালাদ বানিয়ে খেতে পারেন, এটি ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো একটা অপশন। এছাড়াও খেতে পারেন আপনি 2টা ছোট ছোট লাল আটা রুটি, 1 বাটি মিক্সড ভেজিটেবলস আর একটা ডিম পোচ অথবা একটা ডিম সেদ্ধ খেতে পারেন। এরপর আসছে মিড মর্নিং স্ন্যাক, আপনার যদি ক্ষুধা পাই তবেই এটা খাবেন, আর ক্ষুধা যদি না পাই তাহলে এটা বাদ দিবেন। মিড মর্নিং স্ন্যাক হিসেবে আপনি শীতকালীন ফলগুলো খেতে পারেন, এ সময় বড়ই পাওয়া যায়, জলপাই পাওয়া যায়, আমলকি পাওয়া যায়, সফেদা, কমলালেবু, আপেল, ডালিম এসব পাওয়া যায়, এগুলো খেতে পারেন। এসব ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার সহ আরও অনেক। দুপুরের খাবার হিসেবে আপনার হাতের 1 মুঠ পরিমাণ ভাত নিতে পারেন, হাফ কাপ মতো ডাল নিতে পারেন, মাছ নিতে পারেন, আর মিক্সড ভেজিটেবল নেবেন। ছাড়া আপনি কিনোয়া খেতে পারেন, এই কিনোয়া দিয়ে আমার একটি রেসিপি চ্যানেলে দেওয়া আছে, এটিরও লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা দেখে দেখে ট্রাই করবেন। এটি দুপুরের খাবারের জন্য খুবই ভালো একটা অপশন, কিংবা এটি রাতের বেলাতেও আপনারা খেতে পারেন। এছাড়া আপনারা বেশি করে সবজি এবং অল্প চাল দিয়ে, অল্প তেল দিয়ে খিচুড়ি রান্না করতে পারেন, আর সেটাও খেতে পারেন। এক এক দিন এক একটা খেলে কিন্তু আপনার ডায়েটে একঘেয়েমি আসবে না। এখন বলবো যে বিকেল বেলা আপনারা স্ন্যাক্স হিসেবে কি কি খেতে পারেন। বিকেলের নাস্তা হিসেবে আপনারা যে কোনো একটা ফল খেতে পারেন অথবা 1 মুঠ পরিমাণ বাদাম খেতে পারেন, সাথে আপনারা 1 কাপ রং চা খেতে পারেন অথবা গ্রিন টি খেতে পারেন চিনি ছাড়া। চলুন এবার দেখে নিই যে রাতের বেলা বা ডিনার হিসেবে আপনি কি খেতে পারেন। রাতের খাবারে শীতের সময় স্যুপটা খুবই ভালো হয়, তো এর জন্য আপনারা এই প্রোটিন স্যুপ খেতে পারেন। এটা কি করে তৈরি করা হয়েছে এটারও রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিব। আর স্যুপ খেতে না চাইলে আপনি ওটস দিয়ে খিচুড়ি খেতে পারেন অথবা রুটি সবজিও খেতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা শুরু করে ফেলুন। খুব সহজভাবে আমি বলে দিয়েছি। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে, আর তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবার বাড়িয়ে দিন, মানে 1 লক্ষ সাবস্ক্রাইবার করে দিন তাড়াতাড়ি। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।